হ্যালো বন্ধুরা, রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দিদির বাড়িতে সেই ঠাকুর দেখতে এসেছি, আগের দিনকে তো দেখেছো। তো আজকে হচ্ছে সেই ঠাকুরের বিসর্জন। তো চলো, দিদির যা, আমি, দিদির শাশুড়ি, মানে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো চলো গিয়েই দেখো, সুন্দর হরি নাম সংকীর্তন করতে করতে শুরু করেছে। তো বন্ধুরা শুনতে পেলে, নাম সংকীর্তন করতে করতে প্রথমে ওরা শুরু করেছে। তারপর দেখো আস্তে আস্তে ধাপে ধাপে কত সুন্দরভাবে ওরা মাকে নিয়ে আসছে, আর এত সুন্দর মায়ের রূপ তো দেখলেই যেন মনটা ভরে যায়। তো দেখো, নাম সংকীর্তন হয়ে গেছে, তাদেরই পিছু পিছু এই দেখো নিয়ে এসেছে সাঁওতালি নাচ। তো এরপর দেখো ওই যে সাঁওতালি নাচ নাচতে নাচতে আসছে, বাজনা বাজতে বাজতে। তো দেখো কি অপূর্ব দৃশ্য, আর কি সুন্দরভাবে ওরা সাজিয়েছে, আর কি সুন্দরভাবে পরপর পরপর একজন একজন করে আর একজনের সাথে কয়েকজন লোকজন মিলে নাচতে নাচতে আসছে। মানে খুবই সুন্দর লাগছে। আর একটা ঠাকুরের জন্য যে এত বাজনা বাজে, মানে তোমরা না দেখলে ভাবতেই পারবে না কত রকমের বাজনা নিয়ে এসেছে এই ঠাকুরের জন্য। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো এর আগেও আমি এসেছি, কিন্তু এতটা দেখিনি, কিন্তু এবছর যেন খুবই ধুমধাম করছে। তো দিদি বলছে 2 বছর ধরে হচ্ছে। তো দেখো, অনেকক্ষণ ধরেই ওই বাজনাগুলো বাজছিল আর ওরা নাচছিল, কিন্তু সবটা আর তোমাদেরকে আমি শোনাতে পারলাম না, কেননা কপিরাইটের ভয় করছে। তো ওই যে বাজনাগুলো দিলে আবার কপিরাইট আসবে কিনা, সেই জন্য। না হলে সারাটাক্ষণ শুধু বাজনাই বাজছে, আর খুবই জোরে জোরে বাজছে, আর যে যেভাবে পারছে নাচছে, আনন্দ করছে। তো এই একটা গ্রামের একটা খুব সুন্দর একটা আনন্দ উৎসব বলতে পারো। তো মানে দুর্গাপুজোর থেকেও যেন বড় উৎসব এদের গ্রামে হচ্ছে। তো যাই হোক দেখো, তারপর একটা গাড়ি আসছে, গাড়িটাকে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে বিয়ে, কিন্তু বিয়ে নয়। ওই গাড়িটার উপরে দেখো ঘট ঘট বসানো আছে। তো পুজোর যে ঘট পাতা হয়, ঘট বর্তন করা হয়, তো সেই ঘরটাকে বিসর্জন দেবে বলে সেই ঘরটাকে গাড়িতে করে সাজিয়ে নিয়ে যাচ্ছে। তো ঠাকুরের থেকে ওই ঘরটাই হচ্ছে ঠাকুরের আসল। তো যাই হোক, তো ওটাকে খুব সুন্দর করে সাজিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর গাড়ির ভিতরে বসে আছে ওই মন্দিরের পুরোহিত। তো ভিতরে আছে উনি, তো ওনাকে দেখাতে পারলাম না। তো তারপর দেখো আরেকটা বাজনা এসে গেছে। তো ওদের সাথে ওই যে লাল ড্রেস পরে বাজনা বাজাচ্ছে, আর কতজন নাচছে দেখো। আর এত লোকজন দেখো, দোতলার ছাদের থেকে শুরু করে যে যেদিকে পেরেছে দাঁড়িয়ে। তারপর দেখো, এই দেখো কতগুলো ঢাক বাজছে দেখো, একটা ঠাকুরের জন্য কতগুলো ঢাক এসেছে বাজতে। তো পুজোর দিন থেকে এরা এভাবেই বাজায়, প্রত্যেক দিন 7 দিন থাকে ঠাকুরটা। তো
ডাকের পিছু পিছু আমার দেখো মা চলে এসেছে। তো ওদিক থেকে মাইকেও বলতে বলতে আসছে, মা আসছে, মা আসছে। তো শুনতেও খুবই ভালো লাগছে। আর এই দেখো আমি না পিছনের দিকে দাঁড়িয়েছিলাম, সামনে ছিলাম না। সেই জন্য আমি সামনেটা তোমাদের দেখাতে পারলাম না, পিছন দিকটাই দেখাচ্ছি। আর সামনের ভিডিওটা কালকে আমি ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই দেখতে পাবে। তো আজকের ভিডিওটি তোমরা দেখো, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তারপর দেখো আরেক দল বাজনা নিয়ে নাচতে নাচতে চলে এসেছে। মানে একটা করে বাজনার পিছনে মনে হয় যেন 50-100টা লোক নাচানাচি করছে। তো মানে পুরো গ্রামটা সবাই এই আনন্দে মেতেছে। তো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো দেখো তারপর আবার বক্স নিয়ে, মানে শেষে সবার শেষে আসছে বক্স নিয়ে নাচতে। তো এর ভিতরে দেখো কত লোক। এখানে কি লোকগুলোকে গোনার মতো অবস্থা আছে? কারোর মাথা দেখা যাচ্ছে, কারোর হাত দেখা যাচ্ছে, আবার কাউকে দেখাই যাচ্ছে না। এখানে এত লোকজন নাচছে। তো মানে এখানে সবাই বেশিরভাগই মেয়ে বউরা আছে গ্রামের। তো ওই গ্রামটাও একটু ভালোই বড় আর কি। তো দেখো এরকম ভাবে এত লোকজন সত্যিই দেখা যায় না, আমি তো দেখিনি, এই প্রথম দেখছি। তো যাই হোক, আমাদের গ্রামেও মেলা হয় কিন্তু এরকম আমরা দেখি না। দেখো সবার শুধু হাত আর মাথাগুলোই দেখা যাচ্ছে। এখানে আবার মানে রাতও হয়ে গেল, সেই বিকেলে দাঁড়িয়েছিলাম সারাক্ষণ একটা একটা করে পরপর এই বাজনাগুলো আস্তে আস্তে আর দেখতে দেখতে দেখো প্রায় রাত লেগে গেল। তো দেখো কারেন্ট চলে গেলে বাজনা বন্ধ হয়ে গেছে। এবার লোকজন সব আস্তে আস্তে চলে যাচ্ছে নদীর দিকে। তো ঠাকুর পৌঁছে গেছে নদী পর্যন্ত। এবার নদীতে গিয়ে বিসর্জন হবে, সেই জন্য বিসর্জন দেখার জন্য সবাই যাচ্ছে। তো নদীতেও এতটাই ভিড় হয় যে বিসর্জনটাও মানুষ ঠিক করে দেখতে পারে না। তো আমরা তো গেছিলাম কিন্তু আমরা দেখতে পাইনি, তো এত ভিড়। আর ওই অত মানে বড় ঠাকুর, তো অত বড় ঠাকুর কিভাবে যে নদীতে নামাচ্ছে আর কিভাবে যে বিসর্জন করছে ওটা সত্যিই দেখার মতো একটা বিষয়। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম মেলা আর এরকম লোকজন তোমরা কোথাও যদি দেখে থাকো তো কমেন্ট করে জানাবে কোথাও এরকমটা হয় কি না। তো তারপর আবার দেখো ছেলেগুলো নাচছে, আর একটা বাজনার সাথে এই ছেলেগুলো নাচতে নাচতে যাচ্ছে। তো মানে এদেরও আনন্দ